আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব গুণগত রসায়নের আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রনিক। এবং এই জায়গার মধ্যে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি যেগুলো হচ্ছে বিভিন্ন বছর ভর্তি পরীক্ষায় আসছে। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এরকম একটা আসছে যে পরস্পরের এরা কি হয়, এরকম দুইটা পরমাণু দিয়ে দিয়েছে, যেটা ঢাকা ভার্সিটি জাহাঙ্গীর জগন্নাথে এসেছিল, অথবা ঢাকা ভার্সিটি জগন্নাথ আইইউতে আসছিল। এগুলো যে ঢাকা ভার্সিটিতে কমনভাবে চলে আসে। আসলে এখন কথা হচ্ছে বর্তমান সময়ে কোথায় আসুক আর না আসুক আমাদের সবগুলো টপিক পড়ে রাখার দরকার, এবং এটা এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক বা আইসোবার, প্রত্যেকটা নামের শুরুতে না আইসো ওয়ার্ডটা আছে। তাহলে প্রত্যেকটা নামের শুরুতে আইসো যে আছে, আইসোটা সম্পর্কে জানতে হবে। এটা সবসময় মনে রাখবেন যে আইসো এই কথাটার অর্থটা কি, আইসো কথাটার অর্থ হচ্ছে সমান। ঠিক আছে, কি বললাম? সমান। এখন হইতে পারে মানুষ সংখ্যা, আইসো মানুষ মানে মানুষ সংখ্যা সমান, মানে মেইন জিনিসটা হচ্ছে যে আইসো অর্থাৎ সমান। এখন আইসোটোপ, এখন সমান, এইটা আইসো মানে তো আমরা সমান পড়লাম। এখন এই জায়গার মধ্যে যখন টোপ বলতেছে মানে লাস্টের ওয়ার্ডটা দেখেন প আছে, প মানে হচ্ছে পি, প্রোটন। তার মানে আমার যদি সমান হয়ে যায় প্রোটন সংখ্যা, তখন আমরা ওই দুইজনকে তিনজনকে পরস্পরের আইসোটোপ বলবো। যেমন জিনিসটাকে যদি আরেকটু সহজ করি, ধরেন এই জায়গার মধ্যে আমার একটা এক্স পরমাণু আছে, ওয়াই পরমাণু আছে। এখন কথা হচ্ছে এই দুইটা পরমাণুর পারমাণবিক সংখ্যা 20। দেখেন এই নিচের মধ্যে যেই সংখ্যাটা দেয়া থাকে সেটাই তো তাদের পারমাণবিক সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা কথাটার অর্থই হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না? যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যার অর্থই হচ্ছে প্রোটন সংখ্যা। এখন দেখেন এই দুইটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই হয়, তাহলে এই পরমাণুটা এবং এই পরমাণুটা পরস্পরের কি বলা হবে? আইসোটোপ। যেহেতু প্রোটন সংখ্যা সমান তাই বলা হয় আইসোটোপ। এখন কথা হচ্ছে কখনোই এই জিনিসটা হবে না, দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু পরস্পরের আইসোটোপ কখনোই হইতে পারে না। যেমন আমি কখনোই নাইট্রোজেন এবং কার্বনের আইসোটোপ করতে পারবো না। আইসোটোপ সময় নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যেই হবে, অথবা ফসফরাস ফসফরাসের মধ্যেই হবে, অথবা কার্বন কার্বনের মধ্যেই হবে, অথবা ক্যালসিয়াম ক্যালসিয়ামের মধ্যেই হবে। আইসোটোপ যেহেতু প্রোটন সংখ্যা সমান মানে পারমাণবিক সংখ্যা সমান, প্রত্যেকটা পরমাণুর জন্য এককভাবে পারমাণবিক সংখ্যা বিদ্যমান। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অন্য কোনো মৌলের তো পারমাণবিক সংখ্যা 11 হইতে পারে না। তার অর্থাৎ আইসোটোপ হওয়ার জন্য একই পরমাণু হইতে হবে। যেমন এই জায়গার মধ্যে আমি যদি বলি কোনটা আইসোটোপ, ঢাকা ভার্সিটিতে কুমিল্লা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল কোনটা পরস্পরের আইসোটোপ। এখন আমি বলছি একই পরমাণু হইতে হবে। যেমন এখানে কপার এবং জিঙ্ক আছে, তার মানে এটা বাদ। এখানের মধ্যে ক্লোরিন সিলিকন আছে, এটা বাদ। তাহলে একই পরমাণু কি, দেখেন এখানে সিলিকন সিলিকন আছে, তার মানে একই পরমাণু যেহেতু দেখার টাকারই দরকার নেই। যে দেখেন প্রোটন সংখ্যা 14, এটা এমনিতেই মিলে যাবে। এটা অবশ্যই কখনোই ক্লোরিন ফ্লোরিন আলাদা আলাদা মৌলসমূহ পরস্পরের আইসোটোপ হইতে পারবে না, এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা যদি আমরা বলি আইসোটোন, আইসো মানে যেহেতু আমরা কি পড়েছি সমান। এখন টোন মানে কি? টোন মানে হচ্ছে লাস্টের দন্তনা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। কি সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা সমান। এখন নিউট্রন সংখ্যা এইটা কিন্তু পরীক্ষার মধ্যে মোটামুটি সব থেকে বেশি পরীক্ষায় আসে আইসো ইলেকট্রনিক এবং আইসোটোন, এই দুইটা এডমিশন পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি আসে। সো আইসোটোন যদি আমরা বের করতে চাই, কোনো একটা পরমাণুর যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, মনে করি এটা একটা এক্স পরমাণু, এর উপরে ভর সংখ্যা 40, নিচে প্রোটন সংখ্যা 20। আমরা সবসময় জানি এই যে ভর সংখ্যাটা থেকে, উপরের সংখ্যাটা থেকে যদি নিচের সংখ্যাটা বিয়োগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। এটা তো জানি আমরা সবাই। ভর সংখ্যাটা মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিলে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে তার কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। এখন দেখেন এখানের মধ্যে ধরেন ওয়াই একটা পরমাণু দেয়া আছে, এটা 41, এটা দিয়ে দিয়েছে 21। তাহলে এই দুইটা যদি বিয়োগ করি 41 আর 21, তাহলেও দেখো 41 আর 21, তাহলে এখানে কি পাওয়া যাবে? 20। তাহলে দেখেন তো দুইজনেরই নিউট্রন সংখ্যা কি পেলাম? 20 পেলাম না? তার মানে দুইটা নিউট্রন সংখ্যা সমান না? তাহলে এদেরকে পরস্পরকে কি বলবো বলেন তো? পরস্পরকে, এক্স এবং ওয়াই এরা পরস্পরের আইসোটোন হয়ে যাবে, তাই না? তাহলে এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করেন, প্রশ্ন একটা দিয়েছে যেটা ঢাকা ভার্সিটিতে জাহাঙ্গীরনগর বা আইইউটিতে চলে আসছে, সেটা হচ্ছে আইসোটোন কাকে বলে বা আইসোটোন কোনটা আসলে। সো এই দুইটা বিয়োগ করেন, এই যে 6 আর 7 বিয়োগ করলে কত হয় বলেন তো বাবা? 3
আর 3, এখানে থাকবে 6 বিয়োগফল, এটা বিয়োগফল থাকবে 2টা 7, এটা হবে না, বিয়োগফল একই হইতে হবে। তাহলে এই দুইটা বিয়োগফল করলে এটা আসে 20, এটা আসে 22, বিয়োগফল একই না, বাদ। এটা দেখেন তো, এটা আসতেছে 15, তার মানে 16, এটাও 16, তার মানে দেখেন তো এইটা উত্তর হবে। কিভাবে পাইলাম দেখেন, আমি এইখানের মধ্যে করে দেই। ফসফরাস একটা দেয়া ছিল, আর একটা দেয়া ছিল সালফার, মানে 32 আর কত দেয়া ছিল 16, আর এই দিকে হচ্ছে কত 15 আর 31, 15 আর 31, তাহলে এই দুইটার বিয়োগ করেন, উল্টাটা লিখে ফেলছি, এখানে হচ্ছে 31, এখানে হচ্ছে 15, এই দুইটা বিয়োগ করেন 31 মাইনাস 15, তার মানে এটা সংখ্যা আসবে 16, এখানে এটা বিয়োগ করেন 32 বিয়োগ 16, তার মানে এটা সংখ্যাটাও কত আসবে 16, তার মানে এই যে দুইটার কি সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, তাই এটাকে কি বলা হয়, আইসোটোন বলা হয়। এখন আইসো ইলেকট্রনিক মানে কি, আইসো মানে কি, আইসো মানে আমরা পড়েছি অলরেডি সমান, তাহলে ইলেকট্রনিক মানে হচ্ছে কি সমান, ইলেকট্রন সংখ্যা সমান। যদি কোনো পরমাণু বা আয়নের পরস্পরের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় তখন তাদের পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। যেমন এই জায়গার মধ্যে খেয়াল করেন, কোন সেটটি পরস্পরের আইসো ইলেকট্রনিক, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান চিন্তা করেন, ম্যাগনেসিয়াম 2+, ভালো করে লক্ষ্য করেন ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কত, দেখেন ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের স্বাভাবিকভাবে পারমাণবিক সংখ্যা 12 বা ইলেকট্রন সংখ্যা 12, যদি দুইটা ত্যাগ করে তাহলে ইলেকট্রন সংখ্যা 10টা, ম্যাগনেসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, মানে ইলেকট্রন সংখ্যাটাও 20, তাহলে এটার যদি দুইটা ত্যাগ করে ইলেকট্রন সংখ্যা 18টা, তাহলে এটা তো হবে না, ইলেকট্রন সংখ্যা তো সমান হয় না। পরবর্তীটা দেখি ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে, ফ্লোরিন মাইনাস আর ক্লোরিন মাইনাস, তাহলে ফ্লোরিন কত 9, পারমাণবিক সংখ্যা 9, মানে ইলেকট্রনও 9টা, বাট একটা তো রিসিভ করছে, তার মানে ইলেকট্রন সংখ্যা 10টা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার মানে ইলেকট্রন সংখ্যাও কত 17, মানে পারমাণবিক সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যাটাও তত হয়, একটা রিসিভ করার কারণে 18টা ইলেকট্রন, তাহলে দুইটা তো ইলেকট্রন সংখ্যা সমান না, এটাও বাদ। পরেরটা দেখি আমরা কি আছে, এই দুইটা তো আমরা অপশন পেলাম না, এই দুইটাই বাদ। পরেরটা হচ্ছে অক্সিজেন 2- আর ফ্লোরিন মাইনাস, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, সে যদি দুইটা রিসিভ করে তার হবে 10, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, সে যদি একটা রিসিভ করে তাহলে হবে 10, তার মানে এটা কি হয়ে যাবে বলেন তো, পরস্পরের ইলেকট্রন সংখ্যা সমান না, তার মানে এরা পরস্পরের কি আইসো ইলেকট্রনিক। এবং ট্রাস্ট মি, এটা থেকে প্রশ্ন পরীক্ষায় প্রায় সময় চলে আসে, এটা কিন্তু খুব সুন্দর করে উত্তর করতে হবে। এখন ভালো করে লক্ষ্য করেন, আরেকটা জিনিস আছে আইসো বার, আইসো মানে কি সমান, বার মানে কি ভর সংখ্যা সমান, যদি কখনো পরমাণুর ভর সংখ্যা সমান হয়ে যায় তখন পরস্পরের আইসো বার বলা হয়। যেমন এখানে একটা এক্স আর ওয়াই কল্পনা করেন, ভর তো উপরে থাকে, তো এর ভরও 10, এর ভরও 10, তার মানে দুইটারই ভর কত 10, যেহেতু দুইটারই ভর 10, তার মানে আমি উপরে তাকাবো, এখানে যোগ বিয়োগের কোনো দরকার নাই, তাহলে দুইটার ভর যদি কখনো সমান হয়ে যায় তখন তাদের পরস্পরকে কি বলা হবে, আইসো বার। বারের লাস্টে কি আছে বলেন তো, বয় শূন্য র, তাই আসলে এটা কি ভর সংখ্যা সমান। এখানে খেয়াল করেন আইসো বার কোনটা, তাহলে এখানে চিন্তা করেন ভর সংখ্যা এটা 64 16, এটা তো হবে না, 35 35, তার মানে ভর সংখ্যা সমান, তার অর্থ হচ্ছে উত্তর এটা। আশা করি বুঝতে পারছেন। এই যে পরস্পরের আইসো ইলেকট্রনিক কোনটা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা কমেন্টে উত্তর করে দিবেন অথবা নিজে নিজে ভাববেন যে 5 নাম্বার প্রশ্নটার উত্তরটা কি বা আইসো ইলেকট্রনিক আসলে কোনটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা যেটা করবেন, আমরা যেহেতু একটা সিরিজ চালাচ্ছি, আজকে 3 নাম্বার পর্ব ছিল, সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে হবে এটা কি গুণগত রসায়নের প্রত্যেকটা টপিকে ইম্পর্টেন্ট যেই জায়গাগুলো থেকে এমসিকিউ আসে বেসিক সহকারে সলভ করিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে। সবগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।